মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পূর্ণ করল গোপীবল্লভপুরের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার স্কুলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের সূচনা করল স্কুল কর্তৃপক্ষ। বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাক্তনীর সমাবেশ এবং স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। এদিন স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে 100 কলসি জল উত্তোলন করে শোভাযাত্রা সহকারে স্কুল প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন ও প্রাক্তনীর সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের বহু প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র। তারা সবাই শতবর্ষ প্রাচীন ও স্কুলের অবদান স্মরণ করেন। উল্লেখ্য, আজ থেকে ঠিক 100 বছর আগে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতে তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তৎকালীন এলাকার বেশ কিছু মানুষ এই স্কুল প্রতিষ্ঠা করেন। প্রত্যন্ত এলাকার স্কুল হিসেবে তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় তার শতবর্ষের পথ চলার এলাকায় অনেককে সমাজে প্রতিষ্ঠার জায়গা দিয়েছে। সেই স্কুল প্রতিষ্ঠার শতবর্ষে উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্কুলের প্রাক্তন থেকে বর্তমান সমস্ত ছাত্র শিক্ষক। আমাদের অঞ্চলে এই শতবর্ষ উদযাপন আমাদের বৃক্ষরোপণ করতে পারবো এবং আমাদের 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় অবদান বলতে এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী পাশ করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল এলাকার পাশাপাশি কোথাও স্কুল ছিল না। তৎকালে যারা এই স্কুল সম্পর্কে চিন্তা ভাবনা করে এটা গড়েছেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলেছেন, তারা আমাদের কাছে আজ নমস্য। তারা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের প্রতিষ্ঠিত স্কুল আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে আজ 1 থেকে 100 বছরে পদার্পণ করলো। এই 100 বছরে কত কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে এখান থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে। এই যে আপনি স্কুলে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন, আমি এই স্কুলে পড়াশোনা করেছি। এখান থেকে পাস করে এখানে এসে আমার কর্মজীবনের অধিক সময় অতিক্রান্ত করেছি। দীর্ঘ 13-14 বছর আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমার সহকারী আরও 2 জন ছিলেন। 3 জন যথাযথভাবে দায়িত্ব পালন করে এই স্কুলের অনেক ছাত্রছাত্রী বেরিয়ে গেছে। এখন অনেকে তারা যে যার প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাইরে অনেক ছাত্রছাত্রী চলে গেছে। এই যে শিক্ষার কি পরিবর্তন দেখেছেন? এই যে আগে শিক্ষার পরিবর্তন বলছে, আগে তো ছেলে মেয়েদের লেখাপড়া করার প্রতি আগ্রহটা কম ছিল। এমনকি নারী শিক্ষার তো তেমন একটা প্রসার ছিল না। গ্রামে গ্রামে স্কুল ছিল না। তারপরে রক্ষণশীল মনোভাব ছিল তখন, কিন্তু আস্তে আস্তে সেইগুলো সব দূর হয়ে গেছে। এখন প্রত্যেকটি ছেলে মেয়ে লেখাপড়া শিখছে। এমনকি প্রান্তিক মানুষজনও তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন পূর্বপাশে। আমার নাম ভবানী শঙ্কর দাস। ঠিক আছে। ওই গ্রামের স্কুলে শতবর্ষ, এটা আপনার ধরুন 1926 সালে স্থাপন, এবং আজ এটা শতবর্ষ উদযাপন হচ্ছে। এবং এখানে আমরা পড়েছি। এখানে প্রথম যে স্কুল ছিল সেখানে তখন ছিল হোস্টেল ছিল। এখানে বাইরের ছেলেরা এসে হোস্টেলে থাকতো এবং পড়াশোনা করতো, যেমন হাই স্কুলের মতন। আর এখানকার প্রথম যে শিক্ষক মনে হচ্ছে বঙ্কিম ঘোষ, বঙ্কিম ভূঁইয়া। আপনি তো প্রতিষ্ঠিত হয়েছেন এই স্কুল থেকে। হ্যাঁ, আমি প্রতিষ্ঠিত শিক্ষক ছিলেন। আমি এই স্কুলের ছাত্র ছিলাম এবং পাশের গ্রামের স্কুলের শিক্ষক ছিলাম। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গমোহন দাস। আজ আমাদের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা পর্ব, তাতেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কি হলো? অনুষ্ঠান হলো আমাদের আদিবাসী ধমসা মাদল, কলসি মাথায় মেয়েদের নাচ, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 100 বছর পূর্তি উপলক্ষে স্মরণীয় করার জন্য 100টা ঘট মাথায় এনে জল ঢালন করা হলো। মানে বৃক্ষরোপণ এখানে স্থায়ীভাবে একটা বকুল বৃক্ষ রোপণ করা হলো। সেটা আমরা শতবর্ষ স্মরণে বকুল শাখা নাম দিয়ে ওখানে আমরা রোপণ করলাম। এই কর্মসূচি শেষ হবে কবে? এই কর্মসূচি একদিনেরই, এবং এটা আজ থেকে আগামী 26 সালের 27-28 জানুয়ারি পর্যন্ত চলবে। ওতে হবে সমাপ্তি অনুষ্ঠান। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুনীল কুমার দে। এই স্কুলের আপনি কি দায়িত্বে? আমি প্রধান শিক্ষক, তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে।
জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র MA PhD ডক্টর অফ অ্যাস্ট্রোলজি MA IAS আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্য বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।